চার দফা দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আবারও আন্দোলন কর্মসূচি পালন করছে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। তাদের মূল দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তাদেরকে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। সিকিউ এবং এমসিকিউ উভয় মিলে কিন্তু তাদেরকে পাস দিতে হবে। এ সকল দাবি সহ আরও তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়েই কিন্তু তারা আন্দোলন করছেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম ঢাকা শিক্ষা বোর্ড এবং সচিবালয় এলাকায় তারা আন্দোলন করেছিল। মূলত তাদের কি দাবি, চার দফা দাবির মধ্যে আপনাদের চার দফা দাবির মধ্যে কি রয়েছে এবং আজকে আন্দোলনের মূল কারণ কি বলতেন? ভাই, আমাদের মূল কার্যক্রমটা 2টার থেকে শুরু হবে, তো 2টার থেকে বললেই ভালো হয়। এখন আপনাদের মূল দাবি কি আসলে? আমাদের মূল দাবি হলো যে এক বিষয়ে যারা ফেল করেছে তো কলেজে উত্তীর্ণ করা, আর 2 বা 3 সাবজেক্টে যারা খারাপ করেছে, মানে একের অধিক যারা করেছে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা, আর এমসিকিউ আর সিকিউ মিলে পাস দেওয়া। আর হ্যাঁ, জি, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় মানে একের অধিক যারা খারাপ করেছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে যদি মানে উত্তীর্ণ হয় তাহলেই তাদের কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া। আচ্ছা, এবছর এত ফেলের কারণ কি? এটা আসলে মানে আমরা মানে সরকার পরিবর্তন হওয়ার পরপরই যে মানে এরকম চেঞ্জ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন করছেন এবং অনেকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। তবে এর আগেও তারা আন্দোলনে এসেছিলেন। ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে সারা দেশেই তাদের পক্ষে জনমত রয়েছে। প্রায় 6 লক্ষের অধিক যে সকল শিক্ষার্থী ফেল করেছেন তারা তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, অফলাইনে না হলেও অনলাইনে তারা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, তেমনটি দাবি করছেন তারা। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে যারা অকৃতকার্য হয়েছেন এবং যারা 4 দফা দাবিতে আন্দোলন করছেন। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তাদের আন্দোলনের সঙ্গে এখানে এখন পর্যন্ত সরাসরি দেখা যাচ্ছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন এবং আজকে বিকাল 4টার দিকে তারা ব্রিফ করবেন। তবে এখন তারা গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলছেন না এবং তাদের অন্যতম দাবিগুলো হচ্ছে তাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, এ বিষয়টি বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক শিক্ষার্থী কিন্তু এসেছেন এই আন্দোলনে। তবে বেশিরভাগ শিক্ষার্থী তাদের সঙ্গে অনলাইনে আন্দোলনে যুক্ত রয়েছেন, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন তারা। এই ছিল এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। কয়েকটি দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে। তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তাদেরকে সুযোগ দিতে হবে, কলেজে ভর্তির সুযোগ। এটি হচ্ছে তাদের মূল দাবি।